তো চলে এসেছি একটা মিনি ব্লগে। তো একটা কথা বলি তোমাদের, চলো, যে আমার দিদি তো নয়ডায় আছে, সেটা তো তোমরা জানোই। আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, কিন্তু দিদিকে বলা হয়েছে যে আমরা লুচি খাবো না, কারণ দিদি নেই বলে। দিদি নয়ডায়, দিদি মিস করবে লুচি ওখানে, কারণ দিল্লিতে সব লুচি আটার, যেগুলো দিদি পছন্দ করে না। আর ওখানে খাবারগুলোও খুব বাজে, মানে ভেজ খাবার, আর দিদি পছন্দ করে না। দিদি থাকে ওর বাইরের এরিয়াতে থাকা যায়, বাট যখন উইকেন্ডে মানে অফিস যখন ছুটি থাকে দিদি, তখন দিদি বন্ধুবান্ধবদের সাথে যায় খেতে, চিকেন ফিকেন খায়। এবার আমরা তো লুচি খাচ্ছি না, এবার আমি তো লুচিকে মিস করছি, কারণ আমার তো লুচি ভালো লাগে খেতে। আর তাই আমি মাকে আজকে রিকোয়েস্ট করেছি যে দিদি তো চিকেন খাচ্ছে, দিদির ওখানে পাওয়া যায় না চিকেন, তো তাও তো দিদি খাচ্ছে, ভালোই খাবার খাচ্ছে, আর আমার লুচি মিস করছি আমি। তাই মাকে বলেছি যে আমি লুচি খাবো আজকে। তো মা আজকে আমার জন্য করছে, আমাদের সবার জন্য লুচি আর আলুর দম। আর সেটা আবার দিদিকে বলা হয়নি যে লুচি করেছি, পাপা বারণ করেছে, মাও বারণ করেছে বলতে না, নাহলে আবার খিটখিট করবে যে তুই লুচি কেন খাচ্ছিস, তুই বললি যে লুচি খাবি না, লুচি খাবি না। আর যখনই দিদি ফোন করে আমার মাকে, এবার মা তো অন্য জায়গায় থাকে আর ফোন অন্য জায়গায় থাকে, তো আমি সবসময় থাকি ফোনের সাথে, আর মা অন্য জায়গায় থাকে, ফোন অন্য জায়গায় থাকে, তো মা বুঝতেও পারে না ফোন এসছে। আর যখন আমি স্কুলে যাই, যখন ফোন আসে, মা ধরে না ফোনটা, সিম্পল। ফোনটা এসছে দিদি, এবার আমি ধরেছি ফোন, খিটখিট করতে শুরু করেছে যে মাকে দে, মাকে দে, মাকে দে। আশ্চর্য, আমাকে কি পছন্দই করে না দিদি, না আমাকে, মানে সত্যি কেন আমি জানি না। তো মানে যখনই ফোন করি, আজকেও ফোন করেছিল, আজকেও ধরেছি, বলছে যে মাকে দে, তখন বলছে যে না না দে দে দে। মানে আমার তখন কি বিচ্ছিরি, তখন রাগ হয় কিন্তু কিছু বলতে পারি না, তখন আবার মাকে কমপ্লেন করবে আমার নামে, আর মা আমাকে বকবে, মানে সত্যি। তো যা আজকে মা আমার জন্য লুচি আর আলুর দম করছে। প্রতিদিন ফোন করে বলবে যে মা আজকে কি রান্না করছো, কি করছো ডিনারে, কারণ একদম ওইসব খাবার, মানে কিছু কিছু ভেজ আইটেম আছে যেটা জিলু একদম পছন্দ করে না। মানে অফিসে এইগুলোই হয় অনেক সময়, তখন দুঃখ লাগে, ওর ভালো লাগে না। 2 মাস হয়ে গেল তার, আমি তো মা, আমারও খুব খারাপ লাগে যে জিলু এইসব খাবার খাচ্ছে, কিছু উপায় নেই। আর সব সময় জোম্যাটো, সুইগি এইগুলো ঝিলু পছন্দ করে না, বেকার ওয়েস্টেজ অফ মানি ওর কাছে মনে হয়। ছোট্ট বাচ্চা মেয়ে এখন এত ম্যাচিওর্ড হয়ে গেছে যে আমি তো পাচ্ছি খাবার দাবার, কিন্তু এমন অনেকে আছে যারা হয়তো খাবারই পাচ্ছে না। এই বয়সে এটা হয়ে গেছে, আই এম প্রাউড অফ ঝিলু যে এখনই এত বুঝতে শিখেছে। যখন তখন জোম্যাটো, সুইগি, তখন তো চিকেন পাবে, মাটন পাবে, মাছ যাই, সেটার জন্যে আমি খুব প্রাউড ছিল। সমস্ত ব্যাপারে কিভাবে মানে ম্যানেজ ঠিকভাবে সব কিছু ম্যানেজ করতে হবে, টাকা খোলামকুচির মতো উড়িয়ে যাবে সেরম একদম ছিল না। মানে এত ট্রাস্ট করি ওকে আমি, কারণ ওই জিনিসটা রেখেছে। কিন্তু মাঝে মাঝে ফোন, দূর আর ভালো লাগে না মা, কবে কলকাতায় যাব আর তোমার হাতে চিকেন খাবো। তাই অনেক সময় অনেক কথা বলি না, কিন্তু ইউটিউব দেখে তো ঝিলু বুঝেই যাবে। তো আজকে আমরা প্ল্যান করেছি যে লুচি আর আলুর দম খাবো, মানে খুব আনন্দ হচ্ছে আজকে দিনটা, আমার খুব আনন্দ। আর জানি না ঝিলু এখন অফিসে ডিনারে কি হচ্ছে আজকে। তো যাই হোক, আজকে বনিকেও তো দেখতে হবে, আমি তো বনিরও মা, বনি লুচি খুব ভালোবাসি, ইভেন আমরা সবাই লুচি ভালোবাসি। তো একদিন ব্রেকফাস্টে তো লুচি করেও নিয়েছিলাম, গপ খাচ্ছি আমরা সবাই। তো তাই জন্যে আজকে আমি লুচি আর আলু দম করেছি। ওর পাপা একটু মাঝে মাঝে দুঃখ পায়, একটু কম লুচি খায়, তাতে কি হয়েছে, খাচ্ছে তো, বলো তোমরা, সব লুচি তো খাচ্ছে, সে কম হোক আর বেশি হোক খেয়ে তো নিচ্ছে। আর সব সময় বলবে এই ঝিলুকে বলো না, বনিকেও বলবে এই ঝিলুকে বলিস না, একদম বলিস না লুচি খেয়েছি। আমি 2-1 দিন পর আবার বলে দিই, ও তখন ওর জাস্ট কথা তুই যখন দুঃখ পেয়ে যায়, তখন আমি ঠিক খাবো তোকে। এখন কি করবি, তুই নিজে রান্নাও জানিস না, এটা তো একটা বিশাল মানে ডিসঅ্যাডভান্টেজ। রান্না পারে না, কিছু পারে না, কি করে খাবে, চাও বানাতে পারে না দিদি। তো তাই জন্যেই আর কি তোমাদের জানানো, আজকে আমাদের বেশ অনেক দিন পর
লুচি আর আলুর দম হচ্ছে, খুব এনজয় করবো। সো এখানে আমার মা ভাজছে লুচি, আওয়ার ফেভারিট। এখানে মা ভাজছে আর এখানে মা এইসব বেলছে। লুচি লুচি গরম গরম লুচি। ওয়ান ইজ আলুর দম। লা লা লা, আজকে আমরা খাবো লুচি আর আলুর দম খাবো আমরা। সো এটা হলো আলুর দম।